এবারের প্রবলেম বলেছে শো দ্যাট দ্য ফাংশন এফ ডিফাইন্ড বাই বা ডিফাইন্ড অ্যাজ fx equals to 1 plus 2 into 4 into x plus 3 into 4 square into x square, এটা ভুল আছে, এটা x square হবে, plus 4 plus 4 cube into x cube plus dot 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 is continuous on open interval minus 1 4 4 minus 1 4 comma 1 4 minus 1 by 4 comma 1 by 4. Then evaluate integration 0 to 1 by 8 fx dx. প্রথমেই বলবো প্রবলেমটাকে ভালোভাবে একটু অবজার্ভ করবে, এটা এক্স স্কোয়ার হবে, আমি তখন খেয়াল করিনি লিখে দিয়েছি। প্রবলেমটাকে একটু ভালোভাবে অবজার্ভ করবে। এফএক্সকে কন্টিনিউয়াস দেখাতে বলেছে ওপেন ইন্টারভাল মাইনাস 1/4 কমা 1/4। এফএক্সটা মানে সামেশন এফএনএক্স, এফএক্সটা মানে সামেশন এফএনএক্স। তার মানে আমাকে প্রথমে এই যে ইনফাইনাইট সিরিজটা আছে তার রেডিয়াস অফ কনভার্জেন্স বের করতে বলেছে। তার রেডিয়াস অফ কনভার্জেন্স নিশ্চয়ই 1/4 বেরোবে, তবেই সিরিজ অফ ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে মাইনাস 1/4। এই ইউনিফর্মলি কনভার্জেন্ট বলছি, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে ওপেন ইন্টারভ্যাল মাইনাস 1/4 কমা 1/4, আর এফএক্স কন্টিনিউয়াস হবে মাইনাস 1/4 কমা 1/4 ওপেন ইন্টারভ্যাল। এভালুয়েশন তার অনেক পরের কথা, আমি যে জায়গাটা ভালো করে বোঝালাম জায়গাটাকে প্রথমে বোঝার চেষ্টা করো। এফএক্স বলেছে 1 প্লাস 2 ইন্টু 4 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এইভাবে চলতে থাকছে। দ্যাট ইজ এফএক্স। কিন্তু এখানে একটা ইনফাইনাইট সিরিজ দেওয়া আছে, এই সিরিজটাকে তুমি সামেশন এফএনএক্স ধরো। তুমি দেখাও যে এই সামেশন এফএনএক্স দ্যাট ইজ যে পাওয়ার সিরিজটা ধরবে সামেশন এন এক্স টু দি পাওয়ার এন, তার রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে 1/4। তার মানে তার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স হবে মাইনাস 1/4 কমা 1/4। আমরা অলরেডি প্রুফ করে আসলাম কোনো পাওয়ার সিরিজের যদি ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স মাইনাস রো কমা রো ওপেন ইন্টারভ্যাল হয় তাহলে এফএক্সটা মাইনাস রো কমা রো ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়। তাহলে এই হলো আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা এই সিরিজটাকে ধরে নিলাম সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n x টু দি পাওয়ার n। n এর জায়গায় 0 বসাও, পাবে কত a1, তার মানে a1টা হচ্ছে 1, a2 কত 2 ইন্টু 4, a3 3 ইন্টু 4 স্কোয়ার, a4 4 ইন্টু 4 কিউব। তার মানে 2 3 4 করে বাড়ছে আর 4-এর পাওয়ার বাড়ছে। a2 হচ্ছে 2, a3 হচ্ছে a1 হচ্ছে 2, a2 হচ্ছে 3, a0 হচ্ছে 1। আমরা এখানে 0 থেকে স্টার্ট করি, a0 1, a1 2 ইন্টু 4, a2 3 ইন্টু 4 স্কোয়ার, a4 4 ইন্টু 4 কিউব। তার মানে n কত হবে ফর n গ্রেটার ইকুয়ালস টু 1, n প্লাস 1 ইন্টু 4 টু দি পাওয়ার n ফর n গ্রেটার ইকুয়ালস টু 1, আর a0 হচ্ছে 1। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি রো ক্যালকুলেট করতে, দ্যাট ইজ 1 বাই লিমিট মডিউলাস n প্লাস 1 বাই n, দ্যাট ইজ 1 বাই লিমিট n যদি এটা হয় n প্লাস 1 কত হবে n প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 1, n কত হবে n প্লাস 1 ইন্টু 4 টু দি পাওয়ার n। উপর নিচে 4 টু দি পাওয়ার n ক্যান্সেল করে দাও, তাহলে পেয়ে গেলে 1 বাই 4 লিমিট n প্লাস 2 বাই n প্লাস 1। এবার তুমি উপর নিচে n দিয়ে ডিভাইড করো, তাহলে 1 বাই 4 লিমিট 1 প্লাস 2 বাই n বাই 1 প্লাস 1 বাই n। 1 বাই n এর লিমিট তো 0, তাহলে পেয়ে গেলে 1 বাই 4। তাহলে রো এর মান 1 বাই 4। তাহলে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স মাইনাস 1/4 কমা 1/4। আর আমরা জানি ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স যা বেরোবে এফএক্সটা সেই ইন্টারভ্যালের মধ্যেই কি হবে কন্টিনিউয়াস হবে। সো দ্য সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট অন ওপেন ইন্টারভ্যাল মাইনাস 1/4 কমা 1/4 and uniformly convergent on any closed subinterval within minus 1/4 comma 1/4। এখানে যখন লিখবে on any subinterval না লিখে any closed subinterval শব্দটা লিখে দেবে, closed শব্দটা লিখে দেবে। তাহলে সাম ফাংশন fx always continuous in the interval of convergence that is minus 1/4 comma 1/4। একটা পার্ট প্রুফ হয়ে গেল। নেক্সট পার্ট বলেছে evaluate integration 0 to 1/8 fx dx। এখানে 0 to 1/8 এ যদি ইন্টিগ্রেশন করতে হয় এই ইন্টারভ্যালটাকে প্রথমে কার সাবসেট হতে হবে
মাইনাস 1/4, 1/4 সাবসেট হতে হবে। এর সাবসেট না হলে কিন্তু আমরা এখানে কিছুই করতে পারবো না। এবার খেয়াল করে দেখো, ক্লোজড ইন্টারভাল 0,1/8 contained in the open interval minus 1/4, 1/4. Closed interval 0,1/8 contained in the minus open interval minus 1/4, 1/4. এবার আমরা কি বলেছি, সামেশন fnx এর ইউনিফর্ম এই অ্যাবসলিউটলি কনভার্জেন্স জোন যদি মাইনাস রো কমা রো হয়, সে তার মধ্যে যে কোনো ক্লোজড ইন্টারভালে ইউনিফর্মলি কনভার্জেন্ট। এখানে মাইনাস 1/4, 1/4 এর সামেশন fnx অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, আর এটা যেহেতু ক্লোজড ইন্টারভাল ওর মধ্যে কন্টেন্ট আছে, তার মানে সামেশন fnx ইউনিফর্মলি কনভার্জেস টু fx অন ক্লোজড ইন্টারভাল মাইনাস ক্লোজড ইন্টারভাল 0,1/8। এবং আমরা জানি ইন দ্যাট কেস টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ভ্যালিড, এবং ইন্টিগ্রেশন এবং সামেশন তারা পরস্পর ইন্টারচেঞ্জ হবে। দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 to 1/8 fx dx ইকুয়ালস টু 0 to 1/8 summation an x to the power n, that is summation integration 0 to 1/8 an x to the power n, that is summation n টা তো আর x এর উপরে ডিপেন্ড করে না, summation n into integration 0 to 1/8 x to the power n dx, x to the power n এর ইন্টিগ্রেশন x to the power n plus 1 by n plus 1 upper limit 1/8 lower limit 0, that is summation an by n plus 1 x এর জায়গাতে 1/8 বসিয়ে দাও 8 to the power n plus 1, n কত পেয়েছিলে n plus 1 into 4 to the power n, a0 টা ছিল 1। a0 নিয়ে আর আলাদা কোনো ভাবার প্রয়োজন নেই, একটা ইনফাইনাইট সামে আমরা জানি একটা দুটো পয়েন্টের জন্য সাম ভ্যালুর কোনোদিনই কোনো পরিবর্তন আসে না। তাহলে n বসিয়ে দিলাম n plus 1 into 4 to the power n, আর বাকিটা তো ছিল, কাটাকাটি হলে পড়ে থাকলো 1 আর দেখো কমন চলে যাবে, 8 to the power n plus 1 1/8 বের করে নাও, 8 to the power n আর 4 to the power n ক্যান্সেল হলে পাবে 1/2 to the power n, n plus 1 ক্যান্সেল হয়ে গেল। এটা একটা জিপি সিরিজ যার কমন রেশিও হাফ, দ্যাট ইজ 1/8 into 1/1 minus half, that is 1/4, that is integration 0 to 1/8 fx dx that equals to 1/4। আমাদের পার্ট কমপ্লিট। এবার ইন্টিগ্রেশন হয়ে গেল, এর পরের ভিডিওতে আমরা দেখব টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন।